আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো পুরো বিশ্বের অবস্থা একদম থমথমে করোনা ভাইরাসের কারণে। আমরা আজকে প্রায় 3 সপ্তাহ ধরেই গৃহবন্দী, কোথাও বের হতে পারি না। এই ভিডিওটা আমার 3 মাস আগের, যখন আমি বাংলাদেশে গিয়েছিলাম তখনকারই। তো আজকে আমি ভিডিওটা রেডি করলাম, ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে আমি দেশে গিয়ে কি কি করেছিলাম। ফারিয়া আর ফারাবি তো বাংলাদেশে গিয়ে খুবই খুশি ছিল, সব আত্মীয় স্বজনকে দেখতে পাচ্ছিল এবং দাদু নানু সবাইকে দেখতে পাচ্ছিল। তবে যাওয়ার 2-1 দিন পরে আমরা সবাই অসুস্থ হয়ে গিয়েছিলাম। এটা ছিল 31st নাইটের দিন। ওই দিন আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করেছিলাম ছাদের উপরে। এখনও গেস্ট আসেনি, ওই জন্য বাসা খালি। পরে ফুল বাসা ভর্তি হয়ে গিয়েছিল গেস্ট আসার পর। Chicken. I have tomato, then Ginger and garlic ginger and garlic and soya sauce. and salsa. ফারিয়া আম্মুর সাথে কিচেনে গিয়ে চিকেন ফ্রাই করছিল। আম্মু মশলাগুলো দিয়ে দিয়েছিল হাঁড়ির মধ্যে, আর ও একটা স্পুন নিয়ে ওগুলোকে ঘাটাঘাটি করছিল আর আমাকে বলছিল যে কি কি দিয়েছে। আমরা বারবিকিউর জন্য চিকেনগুলো রেডি করে নিয়েছি, আর আমাকে সাহায্য করেছিল আমার এক ভাগ্নে বউ আফনান। ও না থাকলে আমি হয়তো পারতাম না, একা অনেক লেট হয়ে যেত। আর টুম্পারা সবাই এদিকে সালাদ রেডি করছিল। তো চিকেনের কালারটা একটু লাল হওয়ার কারণ হচ্ছে আমি যে কালারটা আনতে বলেছিলাম তারা ওই কালারটা আনেনি, আর একটা ডিফারেন্ট কালার এনেছিল, ওই জন্য। ছাদের উপর চিকেনগুলো নিয়ে আসা হয়েছে ম্যারিনেট করার পর। এখন আমরা মধ্যে চিকেনগুলো গেঁথে এবার বারবিকিউ চুলার মধ্যে দিয়ে দিব। আর এই কাজে আমাদেরকে অনেক বেশি হেল্প করেছিল সোহেল। আমরা সবগুলো চিকেন রেডি করে নিচ্ছিলাম। আমাদেরকে ক্যামেরাতে হাই বলতে বলছিল, ওই জন্য আমরা হাই বলেছিলাম। আর আমার ক্যামেরাম্যান ছিল সাকিন। থ্যাংক ইউ সাকিন, ভিডিওগুলো করে দেওয়ার জন্য। আমি আসলে টাইমই পাই নাই ভিডিও করার, তুমি মনে করে দিয়েছিলে। আর বাকিরা সবাই এই যে এখানে দাঁড়িয়ে আছে আর দেখছিল আমরা কি করছিলাম। বিসমিল্লাহ বলে আমরা চিকেনগুলো বারবিকিউ চুলার উপর বসিয়ে দিলাম। আমরা মেইন শেফ ছিলাম, ওই জন্য হাতে মশলা থাকা অবস্থায় আমরা কয়েকটা পোজ দিয়ে ছবি উঠাচ্ছিলাম দুষ্টামি করে। এখন আমরা রায়তার সালাডটা রেডি করে নিচ্ছি, কারণ বারবিকিউ চিকেনগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এই যে আমি আর আফনান মিলে রায়তার সালাডটা মিক্স করে নিচ্ছিলাম। আমি একটু পর পর গিয়ে চিকেনের উপর অয়েল ব্রাশ করে দিচ্ছিলাম আর চিকেনগুলো উল্টে পাল্টে দিচ্ছিলাম। ওই দিন পরিবারের সবার সাথে মিলে অনেক মজা করেছিলাম, আর এই দিনটা আমার সবসময় মনে থাকবে, বছরের প্রথম দিন ছিল। নিচে যারা গেস্ট এসেছিল তাদের জন্য চিকেন ওখানেই পাঠিয়ে দেওয়া হয়েছিল।
এখন যারা আমরা উপরে আছি তারা খেয়ে নিব, ওই জন্য চিকেন বাকিগুলো রেডি করে নিচ্ছিলাম। প্রায় হয়ে গিয়েছে, সবাই ওয়েট করছিল আর অনেক রাতও হয়ে গিয়েছিল। ঠিক 12টা বাজতেই চারিদিক থেকে আতশবাজি শুরু হয়ে গিয়েছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর রাতের বেলা তো ছাদে উঠে এইসব দেখতে অনেক ভালোই লাগে। আর বিশেষ করে রাতের শহর দেখতে অনেক ভালো লাগে আমার ছাদে উঠে। সবশেষে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই সাবধানে থাকবেন আর ঘর থেকে বের হবেন না প্রয়োজন ছাড়া। যদিও বের হয়ে থাকেন তাহলে ঘরে এসে ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন, পারলে শাওয়ারও করে নিতে পারেন, এটা আরও বেশি ভালো হয়। বর্তমান পরিস্থিতি যেহেতু আমাদের এরকম, তো আমাদেরকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। আর সবাই সবার জন্য দোয়া করবেন অবশ্যই। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।